হে গাইস, আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি লাউ দিয়ে মাছের মাথা ঘন্ট কিভাবে রান্না করি সেই রেসিপি। আশা করি তোমাদের ভালোই লাগবে। লাউ দিয়ে মাছের মাথা ঘন্ট রান্না করার আগে প্রথমে লাউটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে, তারপর বীজ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি লাউটাকে দেখতে পাচ্ছ কিভাবে এক এক করে খোসা ছাড়িয়ে নিচ্ছি, তারপর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব, তাতে লাউ রান্না করার সময় গলে যাবে না। লাউকে কখনো কেটে ধুবে না, সব সময় ধুয়ে কাটবে, কারণ লাউয়ে প্রচুর পরিমাণে জল থাকে। যদি আমি লাউটাকে প্রথমেই কেটে নিই তারপর ধুয়ে রান্না করি, তাহলে লাউটা রান্না করার সময় গলে যাবে। আর যদি আমি প্রথমেই লাউটাকে ধুয়ে কেটে নিই, তাহলে লাউয়ের সমস্ত জলটা ঝরে যায়, তাতে রান্না করার সময় লাউটা গলে যায় না। সেই জন্য আমি প্রথমেই লাউটাকে কেটে ধুয়ে জল ঝরিয়ে নেব, তারপর ছোট ছোট করে কেটে নেব। দেখতেই পাচ্ছ আমি লাউটাকে কিভাবে কেটে নিচ্ছি, সেভাবে কেটে নেবে। লাউ কাটা কমপ্লিট হয়ে গেলে তাতে কিছু কাঁচা লঙ্কা কেটে দিয়ে দেবে। তারপর উনুনে একটা কড়াই গরম বসিয়ে দিলাম। যখন দেখবে কড়াই গরম হয়ে আসছে, তারপর ওতে কিছু সর্ষের তেল দিয়ে দেবে। তেল গরম হয়ে আসলে ওতে ফোড়ন দিতে হবে। আমি ফোড়নে শুকনো লঙ্কা, জিরে, মিষ্টি জিরে, তেজপাতা এসব দিয়ে থাকি। যখন দেখবে মরিচগুলো লাল লাল হয়ে আসছে, তারপর ওতে লাউগুলো ছেড়ে দেবে, মাছের মাথাও দিয়ে দেবে। লাউ মাছের মাথা দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে। তারপর আমি কিছু গুঁড়ো মশলা দিই, সেটা রেডি করে নিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে জিরে পাউডার, ধনে পাউডার, হলদি পাউডার, মরিচের গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে থাকি। দেখতে পাচ্ছ তেমন কিছু আমি মশলা দিই না, খুবই অল্প পরিমাণে মশলা দিয়ে থাকি। তারপর মশলাগুলোকে সবজিতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। মশলা কষানোর জন্য এক্সট্রা কোনো জলের প্রয়োজন হবে না, কারণ লাউ থেকে প্রচুর জল ছাড়ছে। সেই জল দিয়ে খুব সুন্দর করে মশলা কষানো হয়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আবার ঢাকা দিয়ে রাখবো। তারপর দেখবে যে লাউটা সিদ্ধ হয়ে আসছে। যখনই দেখবে লাউ থেকে তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে, তখন ভাববে যে রান্নাটা কমপ্লিট। যে আমি এখনও কষাচ্ছি, কারণ এখনও লাউ থেকে তেল ছেড়ে যায়নি।
দেখো কিভাবে লাউ থেকে জল ছাড়ছে। আর মধ্যে মধ্যে দেখছি লাউটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে কিনা। যখন দেখো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তারপর ওতে তেলও ছেড়ে দিচ্ছে। আমি সাধারণত লাউ দিয়ে মাছের ঘন্ট রান্না করলে একটু চিনি দিয়ে থাকি। যখন দেখব লাউটা সেদ্ধ হয়ে গিয়েছে, তারপর ওতে একটু চিনি দিয়ে দেবো, যাতে খেতে ঝাল মিষ্টি হয়। একটু রান্নাতে একটু যদি চিনি দেওয়া হয়, তারপর দেখবি লাউর ঘন্টটা খেতে খুব টেস্টি হয়। তুমি এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আমার রান্না কিন্তু কমপ্লিট। আর লাউ দিয়ে মাছের মাথা ঘন্ট রান্না করতে এলাচ খুবই প্রয়োজন। রান্না শেষে এলাচ দিয়ে সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে কিছু সময় রেস্টে রেখে দেব। তারপর দেখবে খুব সুন্দর একটা গন্ধ বের হবে। দেখো আমার গরম গরম মাছের মাথা লাউর ঘন্ট রেডি।